বন্ধুরা, যদি আপনার পেটিএম অ্যাকাউন্টে টাকা ফেসে থাকে তাহলে এই ভিডিও সম্পূর্ণ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ আপনারা অনেকে জানেন যে পেটিএম অ্যাকাউন্ট কিন্তু ব্যান হয়ে যাচ্ছে ইন্ডিয়ার মধ্যে, এবং আপনি ইন্ডিয়ার মধ্যে আর পেটিএম অ্যাকাউন্টকে আপনারা এই নিউজটি কিন্তু শুনেছেন। এখন আপনার পেটিএম অ্যাকাউন্টে যদি টাকা থাকে, অনেকের টাকা পড়ে রয়েছে পেটিএম পেমেন্ট ব্যাংকের মধ্যে, সেই টাকাটি আপনি বের করতে পারছেন না। কারণ আপনি জানেন যে পেটিএম অ্যাকাউন্টের মধ্যে লগ ইন করতে গেলে আপনাকে বিভিন্ন ধরনের ইররের সমস্যার সম্মুখীন হতে হয়। আপনি যখনই লগ ইন করতে যাবেন তখন দেখবেন ডিক্লাইন প্রবলেম বা অ্যালার্ট বা বিভিন্ন ধরনের সমস্যায় কিন্তু আপনার পেটিএম অ্যাকাউন্টের মধ্যে দেখা দেয় যখন আপনি লগ ইন করতে যান। সো যদি আপনার পেটিএম অ্যাকাউন্টের মধ্যে পয়সা থাকে এবং এই ধরনের যদি সমস্যা দেখায়, আপনার টাকা যদি পড়ে থাকে 5,000, 10,000, বিভিন্ন ধরনের অনেকেরই অনেক ধরনের টাকা পড়ে থাকতে পারে। অনেক যে কোনো সংখ্যার একটা টাকা পড়ে থাকে, 5,000, 2,000, 3,000, 4,000, কারণ 10,000, 20,000। যদি আপনার পেটিএম অ্যাকাউন্টের মধ্যে সেই ধরনের একটা টাকা অ্যামাউন্ট পড়ে থাকে, মোটা টাকা অ্যামাউন্ট পড়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে সেই টাকাটি বের করে নেওয়া উচিত। কারণ যেহেতু ব্যানের কথা উঠে গেছে এবং ইন্ডিয়ার মধ্যে যেটা ব্যান হচ্ছে, তো আপনি কিন্তু আপনার পেটিএম অ্যাকাউন্টের মধ্যে সেই টাকাটিকে না রাখাটাই বেস্ট হবে। সো টাকাটিকে কিভাবে আপনি বের করবেন, কারণ আজকের এই ভিডিওটা আমি সেটাই তৈরি করছি। কেননা আপনারা জানেন যে পেটিএম অ্যাকাউন্টে লগ ইন করতে গেলে আপনার বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। সো আপনার যে টাকাটা রয়েছে পেটিএম পেমেন্ট ব্যাংকের মধ্যে, সেই টাকাটাকে আপনি কিভাবে বের করবেন, ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। যদি আপনার পেটিএম পেমেন্ট ব্যাংকের টাকা ফেসে থাকে, স্টেপ বাই স্টেপ বলবো। কারণ আমার পেটিএম এর মধ্যে ফেসে রয়েছিল এবং আমার ডিক্লাইন প্রবলেম, বিভিন্ন ধরনের প্রবলেম ছিল আর কি অ্যাকাউন্টের মধ্যে। সো সেই টাকাটাকে আমি ফাইনাল কিন্তু আমার অন্য অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি এবং বিন্দাস কোনো ঝামেলা ছাড়াই আমার কিন্তু টাকাটি ট্রান্সফার হয়ে গেছে। সো যদি আপনার পেটিএম পেমেন্টের মধ্যে টাকা পড়ে থাকে একটা মোটা অঙ্কের, তাহলে সেটাকে আপনি কিভাবে ট্রান্সফার করবেন এই ভিডিওতে আমি বিস্তারিত বলেছি। সো প্লিজ ভিডিওটি দেখতে শেষ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, ভাইকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, তো চলুন শুরু করি। যে আপনার যে পেটিএম পেমেন্ট ব্যাংকটি রয়েছে, সেই পেটিএম পেমেন্ট ব্যাংকের মধ্যে যদি কোনো ধরনের সমস্যা থাকে, লগ ইন প্রবলেম থাকে, যে আপনি লগ ইন করতে চাচ্ছেন আপনার নম্বরে, সেই লগ ইনের হচ্ছে না, বা বিভিন্ন আপনি জানেন যে আপনার যদি সিমের মধ্যে সেই মোবাইল ফোনের মধ্যে সিমও লাগানো থাকে, তাহলে সিম ভেরিফাই হচ্ছে না, বা ডিক্লাইন প্রবলেম, অ্যালার্ট, বিভিন্ন ধরনের এসএমএস শো করে বা ইরর শো করে। সো যদি আপনার পেটিএম পেমেন্ট ব্যাংকের সমস্যা থেকে থাকে, তাহলে আপনাকে কি করতে হবে? দেখুন, এখানে আপনি আপনার টাকা তিনভাবে আপনার যে টাকাটা রয়েছে পেটিএম পেমেন্ট ব্যাংকের মধ্যে, তিনভাবে আপনি সেই টাকাটিকে কি করতে পারেন, আপনার পেটিএম পেমেন্ট ব্যাংকে তুলতে পারেন। ফার্স্ট যে রয়েছে, ফার্স্ট আপনি উইথড্র করতে পারেন যে কোনো পেটিএম ব্যাংকে গিয়ে, আপনার যে রয়েছে যে কোনো ব্যাংকের মধ্যে গিয়ে বা কোনো সিএসপিতে গিয়ে, সিএসসিতে গিয়েও কিন্তু আপনি টাকা তুলতে পারেন। যাদের এজেন্ট আইডি রয়েছে তাদের কাছে গিয়ে কিন্তু আপনি টাকাটা তুলতে পারেন। এটা তো এক নম্বর, ঠিক আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে, আপনার যে ব্যাংকটি রয়েছে সেই ব্যাংকে যে আপনার যে কার্ডটি রয়েছে, এটিএম কার্ডটি যে রয়েছে, রূপে এটিএম কার্ডটি যে রয়েছে, আপনি ভিসা কার্ডে যদি পরিবর্তন করে থাকেন আগামীতে, কারণ ভিসা কার্ডও নিয়ে এসেছিল। তো ভিসা কার্ডে যদি আপনি পরিবর্তন করে থাকেন আপনার এটিএম কার্ডটি, সো ভিসা কার্ডটির যে একটা নম্বর রয়েছে, সেই নম্বরটি এবং সিভিভি কোড যদি আপনি লিখে রাখেন, ডেট অফ এক্সপায়ার ডেট যদি আপনি লিখে রাখেন অন্য কোনো খাতায়, বা আপনার যদি কার্ড থেকে থাকে, তাহলেও কিন্তু আপনি অ্যাড মানি করেও কিন্তু সেই টাকাটিকে কি করতে পারেন, তুলতে পারেন। চাই আপনি অ্যামাজনে গিয়ে অ্যাড মানি করুন, মুবিকুইকে অ্যাড মানি করুন, বা বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে সেখানে কিন্তু আপনি চাইলে অ্যাড মানি করতে পারেন। ঠিক আছে, এটা যে আমি লাস্ট যে তৃতীয় নম্বর টপিকটি বলবো, অর্থাৎ আপনি যে ব্যালেন্সটি আপনার যদি থাকে, সেই ব্যালেন্সটা আপনি 1 সেকেন্ডের মধ্যে আপনার ব্যাংকে নিতে পারবেন। এটা কিন্তু সব থেকে সহজ এবং এটাই কিন্তু বেস্ট হবে আপনার পক্ষে। তো কি করতে হবে, সর্বপ্রথম আপনাকে ফোনপে অ্যাপটি ডাউনলোড করতে হবে। যদি আপনার ফোনপে অ্যাপটি না থাকে, তাহলে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনি খুব সহজে ডাউনলোড করতে পারেন। ফোনপে বা গুগল পে বা বাজাজ বা অ্যামাজন পে, এই সমস্ত অ্যাপ্লিকেশনকে ব্যবহার করে কিন্তু আপনি চাইলে আপনার অ্যাকাউন্টকে, আপনি যে ব্যালেন্সটি রয়েছে পড়ে, সেই ব্যালেন্সটি কিন্তু আপনি আপনার অ্যাকাউন্ট থেকে ফাঁকা করে নিতে পারেন। অর্থাৎ আপনার পেটিএমে যদি পড়ে থাকা ব্যালেন্স রয়েছে, সেই ব্যালেন্সটা আপনি চাইলে কিন্তু আপনি আপনার ব্যাংকে নিতে পারবেন। তো কি করবেন, সর্বপ্রথম আপনাকে ফোনপে অ্যাপটি ডাউনলোড করতে হবে। এটা একদম ট্রাস্টেড অ্যাপ এবং এটি ওয়ালেট অ্যাপ। সো এটার মাধ্যমে এখন প্রচুর ইউজার, আপনারা অনেকে জানেন ফোনপে একদম 100% সিকিউর ট্রাস্টেড অ্যাপ। প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে এবং প্রত্যেক লোকে কিন্তু ফোনপে ব্যবহার করে, গুগল পে ব্যবহার করে, বাজাজ আরও অনেক অ্যাপ রয়েছে। সো আপনি ফোনপে ব্যবহার করতে চাইলে বেস্ট ফোনপে, গুগল পে এগুলো ব্যবহার করতে পারেন। সো ফার্স্ট আপনাকে ফোনপে ডাউনলোড করতে হবে, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়েছি, কোথাও যাওয়া দরকার নাই। ফোনপেতে আপনি জাস্ট লিঙ্কে ক্লিক করুন, ডাউনলোড করে ফেলুন। ডাউনলোড করার পর আপনি যে নম্বর পেটিএম পেমেন্ট ব্যাংক রয়েছে, সেই ব্যাংকটি সেই নম্বর দিয়ে আপনি আপনার ফোনপে অ্যাকাউন্ট তৈরি করে ফেলুন। তৈরি করার পর আপনাকে কি করতে হবে, আপনার পেটিএম পেমেন্ট ব্যাংকে কি করতে হবে, লিঙ্ক করে নিতে হবে। সো আপনার পেটিএম পেমেন্ট ব্যাংক লিঙ্ক করে ফেলুন। লিঙ্ক করার পর আপনার যে ব্যালেন্সগুলি রয়েছে, সেই ব্যালেন্সগুলি আপনি কিন্তু খুব সহজে 1 সেকেন্ডে কোনো কিছু, কোনো কারো ইউপিআই, আপনার বন্ধুর ইউপিআইতে, বা আপনার যদি বাড়ির কারো ইউপিআই থেকে থাকে, বা অ্যাকাউন্ট ফোনপে থেকে থাকে, বা যদি কোনো কিছু অ্যাকাউন্ট থেকে থাকে, সেই অ্যাকাউন্টে কিন্তু তার অ্যাকাউন্ট নম্বরে বা ইউপিআই এ নম্বরে বা কিউআর কোডে কিন্তু ট্রান্সফার করে দিতে পারবেন এবং 1টা সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। আপনাকে কিন্তু আপনার ফোনপে অ্যাপের মধ্যে কোনো ধরনের সমস্যাই দেখা দেবে না। ঠিক আছে, ফোনপে অ্যাপ ডাউনলোড করুন, পেটিএম পেমেন্ট ব্যাংকটি আপনার ফোনপের মধ্যে অ্যাড করে ফেলুন এবং অ্যাড করার পর আপনি আপনার ফোনপে মাধ্যমেই সেই টাকাটিকে উঠিয়ে ফেলতে, নিয়ে নিতে পারবেন। আপনার যে কোনো ব্যাংকের মাধ্যমে, ইউপিআই এর মাধ্যমে, কিউআর কোডের মাধ্যমে ট্রান্সফার করে ফেলতে পারবেন আপনার পেটিএম পেমেন্ট ব্যাংক, সেখান থেকে আপনি খালি করে দিতে পারবেন। সো চাইলে আপনি এই ট্রিকটি ফলো করতে পারেন। এটা একটা বেস্ট ট্রিক। যদি আপনার পেটিএম পেমেন্ট ব্যাংকের মধ্যে টাকা পড়ে থাকে ভাই,
সেই টাকাটি আপনি কিন্তু খুব সহজেই টাকা ট্রান্সফার করে নিতে পারেন। কারণ আপনারা অনেকেই জানেন যে পেটিএম পেমেন্ট ব্যাংক ব্যান হচ্ছে বা ব্যান তো ভাই সেরকম হচ্ছে না, পার্মানেন্ট ব্যান নয়। ব্যান হচ্ছে এটাই যে আপনার যে পেটিএম পেমেন্ট ব্যাংক রয়েছে সেই পেটিএম পেমেন্ট ব্যাংকের মধ্যে ব্যান দুটো কাজ করা হয়েছে, মানে দুটো যে রয়েছে কি বলবো, দুটো ইয়ের মধ্যে ব্যান করা হয়েছে। যেমন হচ্ছে নতুন অ্যাকাউন্ট পেটিএম এর মধ্যে আপনারা কেউ ওপেন করতে পারবে না, এবং 29 তারিখে আগে, অর্থাৎ আজ তো 6 তারিখ, 6 তারিখের 29 তারিখে আগে, ফেব্রুয়ারি মাসের 29 তারিখের আগে আপনি আপনার পেটিএম পেমেন্ট ব্যাংকের মধ্যে টাকা ডিপোজিট করতে পারবেন এবং ক্রেডিট করতে পারবেন। কারো ইউপিআই এর মাধ্যমে, যে কোনো মাধ্যমে আপনি কিন্তু ক্রেডিট ডিপোজিট করতে পারবেন আপনার পেটিএম পেমেন্ট ব্যাংকের মধ্যে 29 তারিখের আগে, ফেব্রুয়ারি মাসের 29 তারিখের আগে। কিন্তু 29 তারিখের পর থেকে কিন্তু আপনি আপনার পেটিএম পেমেন্ট ব্যাংকের মধ্যে কোনো ধরনের টাকা ডিপোজিট বা ক্রেডিট বা অ্যাড মানে কিছুই করতে পারবেন না। অর্থাৎ আপনার সেই পেটিএম পেমেন্ট ব্যাংক একটা ওয়ালেট অ্যাপে পরিণত হতে, অর্থাৎ যেরকম ফোনপে, গুগল পে এগুলো আপনি ব্যবহার করেন সেগুলোর মতোই কিন্তু আপনার এই পেটিএম পেমেন্ট ব্যাংক হয়ে গেল। ঠিক আছে। তাছাড়া যদি আপনার ব্যালেন্স আপনি যদি রাখতে চান, আপনার পেটিএম যাদের অ্যাকাউন্ট ভালো রয়েছে, সিকিউর রয়েছে, মানে লগ ইন টগিন সমস্ত কিছু হয়, তাহলে আপনার পেটিএম ব্যাংকে যদি যতগুলো পয়সা রয়েছে আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নাই। কি সেই পয়সা দিয়ে আপনি আপনার যখন তখন সেই পয়সাটিকে আপনি ক্রেডিট করতে পারেন, ডিপোজিট করতে, মানে সরি, আপনি কারো কিছু ইউপিআই দিতে পারেন, মোবাইল রিচার্জ করতে পারেন, ফাস্ট্যাগ রিচার্জ করতে পারেন, কোনো কিছু সমস্যা নেই। কিন্তু 29 তারিখের পর থেকে আপনি আপনার সেই টাকা শেষ হয়ে গেলে আপনি সেখানে টাকা ডিপোজিট করতে পারবেন না, টাকা কিন্তু নিতে পারবেন না। 29 তারিখে, ফেব্রুয়ারি মাসের 29 তারিখের পর থেকে, 29 তারিখের আগে কিন্তু আপনি করতে পারবেন, অর্থাৎ এখন করতে পারবেন, কিন্তু এই ফেব্রুয়ারি মাস শেষ হয়ে গেলে আপনি কিন্তু আর কোনো ধরনের টাকা ডিপোজিট ক্রেডিট করতে পারবেন না আপনার পেটিএম পেমেন্ট ব্যাংকের মধ্যে। সো আমি আপনাদেরকে বলে দিলাম যে আপনি যদি আপনার পেটিএম পেমেন্ট ব্যাংকের মধ্যে যদি টাকা পড়ে থাকে তাহলে খুব সহজে কিন্তু সেই টাকাটাকে আপনি কিভাবে ট্রান্সফার করবেন অন্য ব্যাংকের মধ্যে। প্রথমত ফোনপে, গুগল পে যে কোনো অ্যাপ্লিকেশন একটি ডাউনলোড করুন, সেই পেটিএম অ্যাকাউন্টটিকে আপনি লিঙ্ক করে ফেলুন, লিঙ্ক করার পর আপনি কিন্তু কি করবেন, খুব সহজে কিন্তু সেখানে আপনি আপনার ফোনপের মাধ্যমে অন্য ব্যাংকে টাকাটা কিন্তু ট্রান্সফার করে দিতে পারবেন। ঠিক আছে। যদি কোনো ধরনের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, ভিডিও বানিয়ে দিয়ে দেবো, কারণ আমার পেটিএম অ্যাকাউন্টের মধ্যে এই ধরনের সমস্যা রয়েছে এবং এটা আমি এই ট্রিকগুলো ফলো করে কিন্তু আমার ব্যালেন্সগুলি আমি কি করেছি অন্য ব্যাংকের মধ্যে নিয়ে নিয়েছি, এবং খুব সহজে জাস্ট একটা ক্লিকের মধ্যে আমার কিন্তু সেই ব্যালেন্সগুলি ইউপিআই পিন দিয়েছি, বাস ব্যাংকে কিন্তু পয়সা খালি করে দিয়েছি পেটিএম পেমেন্ট। তো এইভাবে আপনি করতে পারেন। সো এটাই ভিডিও ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভাইকে সাপোর্ট করবেন। যতক্ষণ পর্যন্ত আপনারা সাপোর্ট না করবেন, সাবস্ক্রাইব না করবেন, আমি কিন্তু আগে যেতে পারবো না। সো প্লিজ সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে নতুন ভিডিও পাওয়া যাবে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।